৫ই আগস্টের পর একটি পট পরিবর্তন হয়ে গেল এবং আগামী নির্বাচন ঘোষণা হয়ে গেল, রোডম্যাপ ঘোষণা করেছে বর্তমান সরকার। আগামী নির্বাচন সবগুলো দল অংশগ্রহণ করবেন। কিছু কিছু দল বলছে পিআর পদ্ধতি, আবার কিছু কিছু দল বলছে যে জোটগতভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি একটি দলের জোটের সাথে আছেন, আপনার বিশ্লেষণ কি, আপনার মূল্যায়ন কি? আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি দেশবাসীকে আপনাদের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি যে আমার কথাগুলি শোনার জন্য। মূলত আমি যেটা মনে করি যে বাংলাদেশের একটি জন আকাঙ্ক্ষা নিয়ে ৭১ যে মুক্তিযুদ্ধ হয়েছিল তা ছিল সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, পাকিস্তানের সেই হানাবাণীদের সেই নির্মম নির্যাতনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে একটি সার্বভৌমত্ব রক্ষা করা এবং একটি মানচিত্র পতাকা আনাই ছিল সকল নাগরিকের মূল উদ্দেশ্য। সেখানে একটা নেতৃত্ব গড়ে উঠেছিল তখনকার প্রেক্ষাপটে, কিন্তু সবারই একটা আশা ছিল যে আমরা স্বাধীন হব, দেশটাকে স্বাধীন করব। কিন্তু দুর্ভাগ্য, জনগণের যে প্রত্যাশা ছিল সেটা ৫৪ বছরও সফল হয়নি। এটা আমি বড় গলায় বলতে পারি। ২০২৫-এ এসেও মনে হচ্ছে আপনার কাছে এটি এখনও হয়নি। আপনি দেখেন ৭১ পর এই দেশের মানুষ যে দুর্ভিক্ষ, ৭৪ যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ মানুষ অনেক কষ্ট না খেয়ে অনেক মানুষ মারা গেছে, সেটা আপনারা জানেন, ইতিহাস সাক্ষী। সেখান থেকে এসে আবার দেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সব আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে, কিন্তু আমরা বাঙালি এত বোকা হয়েছি যে আমরা বুঝি নাই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দেশের মূল যে লিডারশিপটা সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর এখনও আমরা সেখান থেকে ফিরে আসতে পারিনি, সেই পথে আমরা অবলম্বন করছি। আপনি দেখেন একজন রাজনীতিবিদ তার ঘর বাড়ি সব কিছু মনে করে দেশের জনগণ, সেখানে তার অনেক ত্যাগ। ব্যবসায়ী রাজনীতিবিদ এক হতে পারে না, কোনোদিন হয় নাই। আর যখনই ব্যবসায়ী রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠিত হতে চায় তখনই দেশের সংকট। আপনি কি বলতে চাচ্ছেন ব্যবসায়ীরা এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে? ব্যবসায়ী রাজনীতি যখন ঢুকবে তখনই দেশে বিপর্যয় ঘটবে। কারণ ব্যবসায়ীরা যখন তাদের উদ্যোগ অনেক ভালো উদ্যোগ, তারা ব্যবসা করে দেশকে বেকারত্ব দূর করবে, তাদের একটা কৌশল। ইভেন তাদের ব্যবসার মাধ্যমে তারা সারা বিশ্বের কাছে আমাদের দেশীয় প্রোডাক্টগুলি বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে, এটাই তাদের টার্গেট, অর্থ আর দেশকে স্বাবলম্বী করা। কিন্তু তারা যখন রাজনীতি থেকে ইনভলভ হয়ে যাবে তখন রাজনীতি এবং ব্যবসা দুইটাই ক্ষতিগ্রস্ত হবে।